আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রূপ। এরপরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا سبحان الله. কেউ জানি এই রূহ আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষুদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষু রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকায় ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাস্ক খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখলো ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রূপ, ওইটাই রূপ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরই তারা বেস করে দেয়, পুরো জাম্প টু দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে। আরো কিছু লাশ মুমূর্ষু রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করল। কিন্তু দেখা যাচ্ছে এরপরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষু রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন, আগে তো না হয় কম ছিল, ওটা রুহু দিয়ে মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলেন। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানা السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين. ولقد زينا السماء الدنيا. I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলেন, প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জল জল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? ধ্রুব তারা। একটা আছে সুখ তারা, এই তারা ধ্রুব তারা, সুখ তারা, অনেকে তারা চেনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীর আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে, সুবহানাল্লাহ পড়ে। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? বলেন কে? আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়, তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ, এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আসলে নাই আছে। অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESH পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর করে বাংলাদেশের উপর।
কথা বলে এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 2-300 গুণ বড়। এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর জল আর পানি। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন দেয়? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, দুনিয়া সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউস সবচেয়ে বড়? বেটেলজিউস খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তার আমাদের গ্যালাক্সিতে আছে। নাই অন্য গ্যালাক্সি দিয়ে দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন বিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায়, তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোকবর্ষ। আলোকবর্ষ বুঝতে অনেক সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট। সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছড়তে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতি সম্পন্ন কোনো রকেট যদি বানানো যায়, যেই রকেটটাই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ বাইরে দিয়ে বলেন, চিল্লায় পড়ে আল্লাহ। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়। এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলছি। আকাশের হিসাব তো অনেক পড়ে। আকাশ আমরা দেখি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি ছিলেন না, সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে?